গুড ইভিনিং বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বন্ধুরা সোমবার, আর এখন ঘড়িতে বাজে ওই যে ইভিনিং বললাম 5:15। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়ি, বাবা আর আমি আর কি। তো কিছুদিন থেকে বেশ একটু ঘুম পায়, একটু ঘুমিয়ে নিই এক ঝলক মতো, ওই আধ ঘন্টা 1 ঘন্টা আর কি ওরকম। তো হঠাৎ করে এতটা গরম লেগে গেছে যেন ঘুমোতেই পারলাম না, লাফ দিয়ে উঠে পড়লাম। আর অতিরিক্ত গ্যাস হয়ে গেছে, মানে শরীরের মধ্যে যেন একটু বেশি গ্যাস হয়ে গেছে, গরমটাও একটু বেশি লাগছে, ভীষণই অস্বস্তি লাগছে। সকাল থেকে তো কোনো ভিডিও শুরু করিনি, আর এবেলায় এই যে শুরু করলাম। আশা করছি ভালো লাগবে, সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। বিছানাটাকে ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি, আর ঘড়িতে বেজে গেছে ওই 5:25 মতো। বাজার করে নিয়ে এসেছিলো, তো বাজারটা আর কি তোলা হয়নি, এই দেখো প্যাকেটেই রয়ে গেছে। তো সমস্ত বাজারগুলো আমি ফ্রিজের ডিগিতে যেখানে যেটা রাখা হয় আর কি রেখে দেবো। তো চলো আগে নিচে নামিয়ে নিয়ে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই কী সবজি নিয়ে এসেছে। সবজি বলতে এখানে আছে উচ্ছে আছে, ভেন্ডি আছে, বরবটি, আলু। তো এগুলো আমি সমস্ত যার যার জায়গায় সেখানে রেখে দেবো। আলুটা ওখানে থাকে, আলুটা ওখানে রাখবো। আর সমস্ত সবজি গুছিয়ে রেখে চলে এসেছি এদিকে। বাবানকে বলেছি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবে উপর থেকে। সকালে বেশ কিছু কাচা ধোয়া করেছিলাম, আর আমি এখন ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নেব। চারিদিকটা সুন্দরভাবে মুছে নিয়েছি, যতটা আর কি করার ছিল করে নিয়ে এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। জানি না এত গরম কেন লাগছে, আর অতিরিক্ত যেন গ্যাস হয়ে গেছে। তো মাসির বাড়িতে আর কি নেমন্তন্ন ছিল, মাসি শাশুড়ির বাড়িতে। আজকে সত্যনারায়ণ পুজো ছিল। তো সকালবেলায় রান্নাবান্না করে, ব্লগ তো করিনি তোমাদের, তাই আর কি বলছি। রান্নাবান্না করে ওখানে গিয়েছিলাম ওই 12:30টার দিকে। ওখান থেকে ওই পুজো শেষে প্রসাদ খেয়ে বাড়ি আস্তে আস্তে 2টো বেজে গেছিলো। চিনি প্রসাদ, ফল প্রসাদ খেয়ে না বাড়ি এসে আবার আর কি একটু সময় রেস্ট নিয়ে অল্প করে একটু ভাতই খেয়েছিলাম। গাটি কচুর তরকারি করেছিলাম, তরকারি দিয়ে আর কি খেয়ে দিয়ে ওষুধ খেয়ে, দুপুরে যে ওষুধটা ছিল ওটা খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে দেখছি এতটা গ্যাস হয়ে গেছে, শরীরটাও ভীষণ অস্বস্তি লাগছে। বাবান দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসছে।
কয়েকদিন থেকে জলের খুব সমস্যা হচ্ছিল, একদমই জল আসছিল না। পাতকুয়া থেকে জল তুলতেও কষ্ট হচ্ছিল, তুলে তুলে কাজ করতে হচ্ছিল। এখন জলের সমস্যাটা মিটে গেছে, কারণ এখন 24 ঘন্টায় জল দিয়েছে কলে, আর জলটাও খুব মোটা করেই পড়ছে। তো বেশ ভালোই লাগছে আর কি। আর এদিকে যে বাসনগুলো সকালে মেজে রেখেছিলাম রান্নাবান্নার পরে, সেগুলো তো উপরই করতে পারিনি, এখন সমস্ত বাসন আমি উপর করে দিলাম। ঘরে বাইরের বেশিরভাগ কাজগুলোই হয়ে গেছে, ঘড়িতে বেজে গেছে 6টা 15। আর এ ঘরে বাকি আছে সন্ধে দিয়া। এই যে জামা কাপড়গুলো আছে, বেশ অনেকগুলো কাচা ধোয়া করেছিলাম বলে, তো এগুলো ভাঁজ করলে হবে। সকালে যে প্রসাদ খেতে গেছিলাম ওই দুপুরে আর কি, তো সেই প্রসাদ বাবানের বাবার জন্য পাঠিয়ে দিয়েছে। এই দেখো এখানে ফল প্রসাদ আছে, সন্দেশ আছে, এখানে চিন্নি আছে, চিন্নিটা বাবান ঢেলে দিয়েছে আর কি। আর বাবান এখানে বসে বসে এই যে মুড়ি খাচ্ছে। আর আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি বন্ধুরা, সন্ধ্যা দিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করার জন্য। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। এইভাবেই বিকেল 5টা 15 থেকে ব্লগটা শুরু করেছিলাম বলেই 6:30টার মধ্যে দেখা
সমস্ত কাজ আমি গুছিয়ে করতে পারলাম। চলে এসছে বাবানের বাবা এই যে অফিস থেকে, আর আমি এখন জামা কাপড়গুলো বসে বসেই ভাঁজ করে নেব। অনেকগুলো জামা কাপড়, শরীরটাও ভালো লাগছে না যেহেতু ভীষণ গ্যাস হয়েছে বললাম। তো এই কাজগুলো করলে ঘরটা আমার একদম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। তো চলো এগুলো গুছিয়ে আমি আলমারিতে তুলে দিই। তুলে দিয়ে তারপরে আর কি একটু বসে একটা সিরিয়াল আছে যেটা আমি দেখি আর কি 6:30 থেকে, ওটা দেখবো। তারপরে বাবান বসবে পড়তে। তারপরে আর তেমন কোনো কাজবাজ আর কি থাকে না, টুকিটাকি কাজকর্ম থাকে। তো দেখেছো এক নাগাড়ে কাজ করলে কাজ করতে বেশিক্ষণ লাগে না। পুরো ঘর বাড়ির বাইরের কাজ সমস্ত কত সুন্দরভাবে আমি গুছিয়ে নিলাম। এখন চুলটাকে একটু আঁচড়ে নেব, বেশ একটু রাত হয়ে গেছে, প্রায় 6:30 মতো বেজে গেছে। তো প্রায় কেন 6:30 বেজে গেছে আর কি। তো চুলটাকে আঁচড়ে নেবো এবার। সন্ধ্যা দিয়ে সন্ধ্যার টাইমে চুল আঁচড়াতে নেই, তাই বলে আঁচড়াইনি আর কি। তো চুলটাকে আঁচড়ে খোপা করে নেব। তো আজকের ব্লগটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর যারা অলরেডি করে দিয়েছো তাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। এভাবেই আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা। চুলটাকে যে খোপা করে নিয়েছি, আর আমি নিচেও এই যে এখন একটু বসবো বললাম। বাবান মুড়ি খাচ্ছে, ওর বাটি থেকে 2 একাল মুড়ি খাবো। শুকনো মুড়ি খেলেও অনেক সময় গ্যাসটা কমে যায় আর কি। তো যাই হোক জলটাও খেতে হবে। আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি, ঘরটাও গোছানো হয়ে গেছে। তো যাই হোক এই ব্লগটা এই পর্যন্ত ছিল আজকের মতো। তো চলো একটু বসে পড়ি। এই দেখো বাবান বাটি করে বসে বসে মুড়ি খাচ্ছে, তো আমি ওর থেকে একটু মুড়ি নিয়ে নিলাম। আর বসে বসে 2-4 গাল মুড়ি খেতে খেতে একটুখানি টিভি দেখবো, তারপরে ও বই পড়বে। আর আজকের ব্লগটা যেহেতু তোমরা আজকেই পাচ্ছ, আমি গতকালও তেমনভাবে আর কি ব্লগ দিচ্ছি, এখন কয়েকদিন হয়েছে, মানে প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন পাচ্ছ আর কি। তো যাই হোক বন্ধুরা, সবাই আমার সঙ্গে থেকেও আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। ঘড়িতে ওই যে বললাম 6:30 মতো বাজে। আজকের মতো টাটা সবাইকে।